তাহলে কিভাবে হবে? আমাকে আমির মেনে নিতে হবে, অথবা আমার যে আরেকজন যোগ্যতা সম্পন্ন লোককে আমির গ্রহণ করতে হবে। আপাতত আমি ছাড়া কেউ আমির কোথাও নাই। কারণ মুসলিম পরিচয় যারা দেয় তারা তিনটা গ্রুপ আমি ছাড়া। একটা গ্রুপ হলো রাষ্ট্রে যেই যন্ত্রমন্ত্র চলছে এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, তারা নিরিবিলি আল্লাহ বিল্লাহ করে, নামাজ হজ কাদের আমল করে, এই একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হলো গণতন্ত্রের জন্য নির্বাচন করে ক্ষমতা ইসলাম কায়েম করবে। আরেকটা গ্রুপ হলো ডাইরেক্ট অ্যাকশন, বোমাবাজি করে মানুষ হত্যা করে। এই একটা ইসলাম নয়। ইসলাম কি? সার্বভৌমত্ব আল্লাহর মানি, আর কারো মানি না। তার সত্ত্বে আমি তো বসে আল্লাহর করি করবো, হিংসা আর করি না, আর কারো করি না, করবো না। সত্যিন আনুগত্য অনুসরণ কর, একমাত্র আল্লাহ রসুলের করি, আর কারো করি না। এই কথাগুলির ভিত্তিতে আমিরের নেতৃত্বে আনুগত্যে এই বিষয়গুলির দাওয়াত দিতে হবে লোকদেরকে। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে পথ নির্দেশ ও সত্য দিন, সত্য জীবন ব্যবস্থা সহ প্রেরণ করেছেন, যাতে করে অন্য সকল বাতিল দ্বীনের উপরে তাকে বিজয়ী করে দেন। এতে মুশরিকগণ যতই অপছন্দ করুক না কেন। হে ঈমানদার নর-নারীগণ, তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দিব যা যন্ত্রণাদায়ক কঠিন আযাব থেকে রক্ষা করবে। তা এই যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে এবং তোমাদের জান সমূহ ও মাল সমূহ দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। আর তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে এবং তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে যার নিম্ন দেশে ঝর্ণাধারা প্রবাহিত, এবং তোমাদেরকে সেই জান্নাতে উত্তম ঘরবাড়ি বালাখানা প্রদান করা হবে। আর এটাই হচ্ছে প্রকৃত সফলতা। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজের শান্তিপূর্ণ এই গণজাগরণ যাত্রা দেশবাসী, রাজধানীবাসী, ভাই ও বন্ধুগণ, আজকে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত নাই। ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের এই আন্দোলন। ইসলামী সমাজের উদ্যোগে রাজধানী ঢাকার জানানি থেকে সকাল 10টায় সংক্ষিপ্ত সমাবেশ করে আমরা নোয়াখালী মগবাজার মৌচাক মালিবাগ হয়ে এখন আমরা উপস্থিত হয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। এখানেই সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আমাদের আজকের কর্মসূচি সমাপ্তি হবে ইনশাআল্লাহ।